নমস্কার, কপটকে আপনাদের স্বাগত। আজকে আমাদের বিষয় ফরেক্স স্ক্যাম। এই ফরেক্স স্ক্যামটা কি? এটা আজকে আমাদের আলোচনা সভায় তুলে ধরবেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রীমতী উৎসা শ্রীমানি, এসিপি নিউ টাউন। প্রথমেই ম্যাডামকে স্বাগত আমাদের এই নমস্কার। প্ল্যাটফর্মে। ম্যাম, আজকের দিনে ফরেক্স স্ক্যামটা কিন্তু খুব বহু প্রচলিত একটা স্ক্যাম। মানুষ কিন্তু তার কষ্টের সঞ্চিত অর্থ কিন্তু এইভাবে ফরেক্স স্ক্যামের থ্রুতে তার সর্বশান্ত হয়ে যাচ্ছে। তো আমরা প্রথমে এই জিনিসটা জেনে নেব যে ফরেক্স স্ক্যামটা ম্যাম অ্যাকচুয়ালি কি ম্যাম? এই স্ক্যামের মোডাস অপারেন্ডিটা কি আছে ম্যাম? যদি আমাদের দর্শকবিন্দুর সামনে এটা আপনি একটু বলুন। দেখুন, ফরেক্স স্ক্যাম কিছুই নয়, একটি নতুন পদ্ধতিতে মানুষকে বোকা বানানো হচ্ছে। একদম। আমাদের দেশ যত উন্নতি করছে, যত বেশি ডিজিটাল ট্রানজাকশনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, তত এই ধরনের স্ক্যামগুলো, বেসিক্যালি দিজ আর অল লাইক স্পঞ্জি স্ক্যামস, এগুলো নতুন নতুন নাম নিয়ে আমাদের সামনে উপস্থিত করা হচ্ছে। আচ্ছা ম্যাম। সাপোজ দেখলেন টেলিগ্রাম অ্যাপ, এটা একটা বহুল প্রচলিত অ্যাপ। সেখানে আপনি ইন্টারাকশন করেন লোকজনের সাথে, হ্যাঁ, হঠাৎ হ্যাঁ। করে সেখানে একটা গ্রুপ ক্রিয়েট করে আপনাকে তাতে মেম্বার করে দেওয়া হলো। সেখানে কিছু লোকজনকে দেখানো হলো, কিছু লোকজন ইন্টারাকশন করলো যে এত টাকা ইনভেস্ট করে তার এত টাকা লাভ হয়েছে, এবং খুব অল্প গতিতে। নর্মালি ইনভেস্ট করলে আপনাদের 6%, 7%, 10% এরকম রিটার্নে আমরা পাই। সেখানে বলা হবে 30%, 40%। ও বাবা! কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, সোশ্যাল মিডিয়া আমরা সবাই ইউজ করছি, একদম। সেখানে কিছু কিছু লোক দেখাচ্ছে আমরা এই টাকা ইনভেস্ট করে এই সময়ের মধ্যে এই এই লাভ করেছি, কিছু ছবি দেখাচ্ছে আমরা এই জিনিসপত্র পেয়েছি। বাট বাস্তবে এগুলো কিছুই হচ্ছে না। এবারে আপনাকে এরকম লিঙ্ক কিছু পাঠানো হলো, ইনভেস্টমেন্ট লিঙ্কে পাঠানো হলো, বলা হলো আপনি এখানে আপনার টাকা ইনভেস্ট করলে আপনাকে অল্প সময়ের মধ্যে এতটা রিটার্ন দেওয়া হয়। আপনি ইনিশিয়ালি করলেন। মানে বেসিক্যালি ম্যাম একটা জিনিস বলতে চাইছেন যে ম্যাম, এই যে স্ক্যামটা আছে, এই যে নতুন স্ক্যাম, আলটিমেটলি লোভটা আমাদের মধ্যে কাজ করছে বলে এর মধ্যে আমরা ভিকটিম একদম হচ্ছি। মানে আমরা অল্প সময়ে আরো বেশি ইনকাম করব, মানে ইন্ডিয়ান কারেন্সি থেকে যখন আমরা ফরেন কারেন্সিতে বেশি, মানে আমাদের মধ্যে একটা প্রচলিত একটা কথা আছে না যে বিদেশিতে বেশি ইনকাম পাওয়া যায়, এই যে পার্টটা আছে, মানে এই জায়গাটাই আমাদেরকে এই স্ক্যামের মানে ভিকটিম করার একটা পন্থা যেটা একদম বলা যায়। আচ্ছা ম্যাডাম, যদি এই যে ফরেক্স স্ক্যামের যে পার্টটা আছে ম্যাম, এটা বেসিক্যালি কারেন্সি যে ট্রানজাকশনস যেগুলো হয়, সেগুলো কি ম্যাম এই ট্রানজাকশনের ক্ষেত্রে কি আমাদের ইন্ডিয়ান কারেন্সি দিয়ে হয়, নাকি এর কি মাধ্যমে হয় এগুলো? একদমই ইন্ডিয়ান কারেন্সিতেই হচ্ছে। দেখুন, উল্টো দিকে যে স্ক্যামার বা যে ফ্রডস্টার রয়েছে, সে খুব ভালোভাবে তার ভিকটিমের সাইকোলজিটা অ্যানালিসিস করে নেয়। ওকে ম্যাম। অল্প বিস্তর সকলেই আমরা স্বল্প সময়ে লাভ করতে চাই। চট করে যখন দেখাচ্ছে আরো কিছু লোকজনের রেফারেন্স আসছে, তো এই করে সে ভিকটিমের কনফিডেন্সটা আরো ইজিলি গেন করে নেয়। তখন যেটা বলে আপনি এত টাকা, সাপোজ 10,000 টাকা আপনি করলেন, কিছুদিনের মধ্যে আপনাকে 4,000 টাকা রিটার্ন করা হবে। সেটা দেখালো যে রিটার্ন করা হচ্ছে, বাট ফিজিক্যালি আপনি কোনোদিন সেটা আপনার অ্যাকাউন্টে ঢুকছে না। আপনাকে দেখানো হচ্ছে, এই করে আপনি আরো উৎসাহী হয়ে আরো টাকা ইনভেস্ট করছেন, সেটা আপনার কারেন্সিতেই করছেন, সেটাও আপনাকে বলা হচ্ছে এটা আপনার ডলারে কনভার্ট হবে বা বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সিতে কনভার্ট হবে। বাট বাস্তবে কিছুই হচ্ছে না। এরকম করতে করতে আপনার যখন একটা লার্জ অ্যামাউন্ট মানি চলে গেল, আপনি হয়তো হাল ছেড়ে দিলেন বা আপনি বুঝতে পারছেন যে আপনি কোনো স্ক্যামারের পাল্লায় পড়েছেন। আপনি যখন টাকা রিটার্ন করতে চাইবেন, যে আমার অন্য কিছু দরকার নেই, আমি যে টাকা ইনভেস্ট করেছি সেটাই রিটার্ন হোক, একদম আমার পাওনা টাকা, আমার পাওনা টাকাটাই আমাকে ফেরত দেওয়া হোক, তখন তারা বলবে আপনার টাকা বিভিন্ন স্কিমে ইনভেস্ট করা হয়েছে, আপনার টাকা তুলতে গেলে এখানেই সার্ভিস ট্যাক্স দিতে হবে, এই জন্য আরো টাকা লাগবে। এই রকম করে আপনাকে একটা ভিশাস সার্কেলের মধ্যে ফেলে দেওয়া হয়। মানে প্রথমেই যে আমাদেরকে প্রথম যে ভিকটিম করার জন্য প্রথম পন্থা যে টেলিগ্রাম গ্রুপে আমাকে অ্যাড করে দিয়ে, মানে আমার কনসেন্ট ছাড়াই আমাকে গ্রুপে অ্যাড করে দিল। সেখানে যে মানে বিভিন্ন মেম্বার্সরা দেখাচ্ছে যে ফরেক্স ট্রেড করে তারা বিভিন্নভাবে ইনকাম করেছে, ওই যে স্ক্রিনশট যেটা দিচ্ছে, সেখান থেকে আমাদেরকে নিজেকে সরে আসতে হবে, ওইখান থেকে লোভটা কমিয়ে নিয়ে আসতে হবে। একদম আচ্ছা ম্যাম, এই স্ক্যামের ক্ষেত্রে লাইক, এই যদি কারোর এই পরিমাণ টাকা চলে যাচ্ছে, বা এ তো অনেকেই যাচ্ছে, আপনি আপনার অভিজ্ঞতা তো জানেন বিষয়গুলো, এগুলো হয়েছে ম্যাম। কিন্তু ম্যাম, এই জায়গা থেকে আমরা নিজেকে সিকিউর করার প্রসেসটা কি আছে? একটা তো আমি বললাম যে টেলিগ্রাম গ্রুপে যদি আমাকে কেউ অ্যাড করে দেয়, সেখান থেকে আমি বেরিয়ে আসলাম ম্যাম। বাকি আরো অনেক পন্থা আছে, লাইক যদি আমাদেরকে মানে ভার্বালি ফেসবুক স্ক্রল করতে গিয়ে যদি দেখি ফরেন
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখতে পাই, সেক্ষেত্রে আমাদের কিভাবে আমরা সিকিউর করবো? মানে ইন্ডিয়াতে কোনো মানে অথরাইজড কোনো এজেন্সি আছে যার থ্রুতে আমরা করতে পারি, নাকি সবগুলোই ফেক ম্যাম? দেখুন, ফরেক্স ট্রেডিং এর জন্য আরবিআই এর কিছু গাইডলাইন রয়েছে এবং কিছু রেজিস্টার্ড ব্রোকার রয়েছে, একমাত্র তারাই এটা করতে পারে। রাম শ্যাম যদু মধু এরকম কেউ আপনাকে অ্যাড করে দিল, সে নিজেকে বলল আমি ব্রোকার, ওকে। আমার মাধ্যমে করুন, এটা কখনো এই ফাঁদে পা দেবেন না। আপনার যদি ইনভেস্ট করারই হয়, আপনি থ্রু রেজিস্টার্ড ওয়েবসাইট দিয়েই করবেন। সেটা খুব অল্প সংখ্যকই আছে এবং সেগুলো আরবিআই এর গাইডলাইনে পরিষ্কার বলে দেওয়া আছে। এরকম আচমকা কোনো লিঙ্কে বা এদের সাথে এন্টারটেন করবেন না, এখানে কোনো রকম ইনভেস্ট করবেন না। যদি ম্যাম এরকম হয়ে থাকে, কারোর সঙ্গে এই ফ্রড হয়ে গেল, সে ভিকটিম হলো, তার জীবনের সমস্ত সঞ্চিত পয়সা চলে গেল এর থ্রুতে, তো তার করণীয়টা কি? সে কিভাবে এর রিপোর্ট করবে বা কিভাবে এর মোকাবেলা করবে ম্যাম? যদি এটা আমার দর্শকবিন্দুর সামনে একটু বলেন আপনি। যে মুহূর্তে আপনি দেখছেন এরকম কিছু হচ্ছে, আপনি রিয়ালাইজ করছেন যে আপনার টাকা এরকমভাবে চলে যাচ্ছে, এটা আপনার সঞ্চয়ের টাকার ওপর আপনার কোনো কন্ট্রোল নেই, অন্য লোক বিভিন্নভাবে আপনাকে প্রলোভনে করে ফাঁদে পা দিয়ে এরমভাবে আপনার সব কিছু সর্বশান্ত করেছে, সে মুহূর্তে আপনি ফার্দার আর ট্রানজাকশন করবেন না এবং পূর্ববর্তী যা সকল ট্রানজাকশন হয়েছে তার সমস্ত এভিডেন্স আপনি হয় স্ক্রিনশট নিয়ে রাখবেন বা তার প্রিন্ট নিয়ে রাখবেন। এবং সঙ্গে সঙ্গে এটা আপনি ঘরে বসেই করতে পারেন। ন্যাশনাল ক্রাইম পোর্টাল যেখানে রয়েছে সেখানে 1930 টোল ফ্রি নাম্বার আছে, সেখানে আপনি আপনার লগ ইন করে আপনার কমপ্লেনটা রেজ করতে পারেন এবং ইমিডিয়েটলি আপনার নিকটবর্তী যে থানা রয়েছে, আমরা বিধাননগর কমিশনারেটের অন্তর্গত, এখানে আপনার নিকটবর্তী বিধাননগর কমিশনারেটের যে থানা আছে বা বিধাননগরের যে ডেডিকেটেড সাইবার ক্রাইম পিএস রয়েছে, সেখানে আপনি আপনার ডকুমেন্টসগুলো নিয়ে যত দ্রুত সম্ভব হাজির হন। আমরা চেষ্টা করব যাতে এইখানে আর আপনার ফার্দার লসটা না হয়, যেখানে টাকা আপনি যতটা দিয়েছেন যাতে ফার্স্ট লেয়ারেই আমরা ফার্দার ট্রানজাকশন থেকে এটাকে আটকে দিতে পারি। দর্শকবৃন্দ, আপনারা শুনলেন ফরেন যে ট্রেডিং এর থ্রুতে যে ফরেক্স স্ক্যাম কিভাবে হয়, কিভাবে আমরা এর মোকাবেলা করব, কিভাবে আমরা রিপোর্ট করব। তো প্রথমে একটা কথা বলে রাখি যে আমাদের যদি কোনোভাবে কোনো টেলিগ্রাম গ্রুপে অ্যাড করা হয় এবং সেখানে দেখানো হয় যে প্রচুর মেম্বার, তারা প্রচুর বেনিফিট পাচ্ছে, সেখান থেকে আমাদের লোভটাকে কমিয়ে বা ওখান থেকে বেরিয়ে আসলে সব থেকে বেশি বেটার হয়। যদি কেউ ভিকটিম হয়ে যান, আপনারা ম্যাডাম তো বললেন আমাদেরকে কিভাবে তার রিপোর্ট করা হয়। 1930 ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল ওয়েবসাইট আছে, সেখানে আপনি পুরো ডিটেলস দিয়ে আপলোড করতে পারবেন আপনার কমপ্লেন, বা যদি আপনার পক্ষে সম্ভব না হয় 1930-তে কল করুন, সেখান থেকেও হবে। আজকের এই আলোচনা সব এখানে শেষ করছি। পরবর্তী সময়ে নতুন একটা সাবজেক্ট, নতুন একটা বিষয় নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো। আমাদের আজকের এই মঞ্চে আমাদের এসিপি নিউটন ম্যাডামকে অশেষ ধন্যবাদ, আমাদের এই সুন্দর তার মূল্যবান সময়, মূল্যবান বক্তৃতা দিয়ে দর্শকবৃন্দকে আরও সচেতন করার জন্য। নমস্কার।